নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষাবৃন্দ। পশ্চিমবঙ্গে ভোট 2026 সালে হবে, আমরা সবাই জানি। ভোটের এখনো অনেক দিন বাকি, 6 মাস মতো বাকি রয়েছে। তার আগে নির্বাচন কমিশন বিএলও শিক্ষকদের ওপর কড়া পদক্ষেপ নিচ্ছে, একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে। কেন এই পদক্ষেপ? পদক্ষেপ যে সমস্ত শিক্ষকের বিরুদ্ধে নিচ্ছে, কেনই বা নিচ্ছে? নির্বাচন কমিশন পরিষ্কার বলছে যে ভোটের কাজে না বলা যাবে না, কাজ করতে বাধ্য। এই নিয়ে রাজনৈতিক উত্তাপও বেড়েছে। সমস্ত দর্শক মণ্ডলী, আজকে এই বিষয়টা পরিষ্কার করব যে এই যে পদক্ষেপ নিচ্ছে, এর প্রভাব কি। এখনো পর্যন্ত এই এসআইআর কাজ শুরু হওয়ার আগে পর্যন্ত বর্তমানে আবার 600 জন বিএলও শিক্ষককে শোকজ পাঠিয়েছে। শোকজ এই কারণেই করেছে, তারা বিএলও ডিউটি করব না বলেছে। স্পেশাল ইন্টেনসিভ এসআইআর শুরু হওয়ার আগে এই যে 600 জন বিএলও কাজ করব না বলছে, সেই জন্য মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন। তাদের মূল যুক্তি শিক্ষকগণের যে কাজ করব না, তার জন্য যুক্তি যে বিএলও কাজ করা অত্যন্ত কঠিন কাজ। বিদ্যালয়ে শিক্ষকতা করার পাশাপাশি আবার বিএলও কাজ, এটা অত্যন্ত কঠিন। এটা তো নিঃসন্দেহে কাজটা অত্যন্ত কঠিন, অস্বীকার করলে চলবে না। এমন স্কুল রয়েছে যেখানে শিক্ষকের সংখ্যা অত্যন্তই কম, একেবারে বাস্তব। বহু বিদ্যালয় 2-3 জন শিক্ষক দিয়ে চলছে। তার মধ্যে এমনও চিত্র উঠে এসছে, একটা বিদ্যালয় থেকে সমস্ত শিক্ষককে বিএলওর কাজ দিয়ে দেওয়া হয়েছে। আবার 2-3 জন সবাইকে বিএলওর কাজ দেওয়া হয়েছে, বা 3 জন শিক্ষক 2জনকে বিএলওর কাজ দেওয়া হয়েছে, 3 জন শিক্ষক 1জনকে বিএলওর কাজ দেওয়া হয়েছে। প্রয়োজনের তুলনায় শিক্ষক কম। নির্বাচন কমিশনের বিশেষ দল রাজ্যে পরিদর্শনে এসছে এবং শিক্ষকরা এই সমস্যার কথা তুলে ধরেছিলেন তাদের সামনে। তারপরে ওই শোকজ, কেন এই শোকজ এবং শিক্ষকদের আপত্তি বা কোথায়? ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও বা জেলা শাসক ডিএম দপ্তর থেকে যে শোকজ পাঠানো হয়েছে, সেই শোকজে স্পষ্ট করে জানতে চাওয়া হয়েছে যে কেন এই দায়িত্ব পালন করতে চাইছেন না। এই দায়িত্ব পালন করতে চাইছেন না এই কারণে যে বিদ্যালয়ে শিক্ষক কম, বিদ্যালয়ে পঠন পাঠন চালিয়ে কম শিক্ষক থাকলে বিদ্যালয়টা তো চালাতে হবে। সেই জন্যই তারা বিএলওর কাজ করতে রাজি নয়। কিন্তু কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে এবং নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যদি সন্তোষজনক কারণ দর্শানো না হয়, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনানুগ ব্যবস্থা সহ বিভাগীয় শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। বিভাগীয় শাস্তিমূলক অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে দিয়ে সাসপেন্ডের মতো শাস্তি হবে। যে সমস্ত বিএলওরা এই দায়িত্ব পালন করতে আপত্তি জানিয়েছেন, আপত্তির সপক্ষে ওনারা নির্বাচন কমিশনে নির্দেশিকার কথা বলেছেন। নির্বাচন কমিশনের তাদের দাবি যে কমিশনের নির্দেশিকাতেই বলা রয়েছে যে শিক্ষকদের বিএলওর মতো কাজে নিযুক্ত করা উচিত নয় এবং নিজেদের ব্যক্তিগত মোবাইল ফোন বা ডেটা নির্বাচনী কাজে ব্যবহার করার নির্দেশ এবং নিয়োগ প্রক্রিয়া নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। তবে কমিশন এই সমস্ত যুক্তি খারিজ করে দিয়েছে, ধোপে টেকেনি। শিক্ষকদের স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিশন যে তাদের কাজে যোগ দিতে হবেই, নতুবা পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।
এই কড়া হুঁশিয়ারির পর কোন শিক্ষক এই কাজকে অস্বীকার করতে পারবে? এটা করতেই হবে। পাশাপাশি যে ম্যাপিং এর কাজ হলো ২০০২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ভোটার তালিকা ম্যাপিং নিয়েও নির্বাচন কমিশন উদ্বেগ প্রকাশ করেছে। উদ্বেগ বেড়েছে আর কি নির্বাচন কমিশনের। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে এখনো কাজ বাকি রয়েছে। যে তথ্য আসছে সেটা উদ্বেগজনক। বিভিন্ন জেলায় ২০২২ থেকে ২০২৫ সালের তালিকায় যে গড় মিলের হার সেটা চোখে পড়ছে। সংবাদ মাধ্যম যেটা বলছে, উত্তর ২৪ পরগনায় ৪১%, দক্ষিণ ২৪ পরগনায় 50%, পশ্চিম বর্ধমানে সেটা 50%, কোচবিহারে 46%। সীমান্তবর্তী জেলাগুলোতে এই অমিল কমিশনকে বেশ চিন্তায় ফেলেছে, যদিও সিইও দপ্তর এটিকে আভ্যন্তরীণ প্রক্রিয়া বলে তারা জানিয়েছেন। গত 23 বছরে ভোটারদের শিফটিং, তারপর ডেথ, অন্যান্য কারণে 100% মিল এটা সম্ভব নয়। তবে কমিশন বারংবার আশ্বস্ত করেছেন যে বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। কমিশন যে পদক্ষেপ নিচ্ছে, এই পদক্ষেপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ একটা তীব্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। বিজেপির পক্ষ থেকে বলছে যে নির্বাচন কমিশন বিএলওদের নিরাপত্তা দেখ, তাদের বিএলওদের নিশ্চিত নিরাপত্তা দিতে হবে। অবশ্যই বিএলওদের নিরাপত্তা দেওয়া দরকার, যাতে তারা ভয়হীনভাবে কাজটাকে তুলতে পারে। পাশাপাশি এই যে বিএলওদের যে মানে ব্যক্তিগত মোবাইল ব্যবহার, এটা না করাই উচিত। বিএলওদের যে যুক্তি ব্যক্তিগত মোবাইল, এটা আমার মনে হয় বৈধতা রয়েছে। কারণ ব্যক্তিগত মোবাইলে সে তথ্য থাকলে সেটা সমস্যা হতে পারে বিএলওদের। তো এই যে একের পর এক বিএলওদেরকে শোকজ করছে, শিক্ষকদের পাশে দাঁড়িয়ে রাজনৈতিক নেতৃত্বরা বলছেন যে অবশ্যই শিক্ষকদেরকে দিয়ে যদি বিএলওর কাজ করানো হয় তাহলে পড়াশোনার তো ক্ষতি হবেই। শিক্ষকদেরকে যদি বিএলওর কাজ করতে হয় স্কুলের কাজ ছেড়ে, পড়াশোনার ক্ষতি হবে এবং ভবিষ্যতে মানে পড়ুয়াদের যে কথা না ভেবে এভাবে শিক্ষকদের ওপর বিএলওর কাজ চাপিয়ে দেওয়া, এটা কি যুক্তিযুক্ত? এই প্রশ্ন থেকে যাচ্ছে। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সঙ্গে আমি হাজির হব। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।